ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বুয়ান ব্লগসের পাশে থাকার জন্য ধন্যবাদ। অবিশ্বাস্য হলো সত্যি, মাত্র ৭,৯০৫ টাকার মাধ্যমে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে গ্রিসে বসবাস করতে পারেন। ঠিক আছে, মাত্র ৭,৯০৫ টাকায় আপনি গ্রিসে যেতে পারেন। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট কিছু জেনারেল রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফিল আপ করেন আর আপনি যদি গ্রিসের সিটিজেনশিপ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি খুব অল্প টাকার মধ্যে আপনি আপনার ফ্যামিলিকে গ্রিসে নিয়ে যেতে পারেন। তো গ্রিসে নেওয়ার জন্য বা ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে কখনোই ইন্ডিয়া যেতে হবে না। আপনি বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসি আছে, ওই ইটালিয়ান এম্বাসির মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এম্বাসি, ওদের একটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে, আপনি ওই জায়গায় আবেদন করতে পারেন। বা তার পাশাপাশি আপনি তাদের একটা আউটসোর্স পার্টনার আছে বাংলাদেশে, বিএফএস। ঠিক আছে, ওই বিএফএস এর মাধ্যমে চাইলে আপনি শর্ট টার্ম ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, তো ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করার টাইম হচ্ছে যে বাংলাদেশে যে মানে ভিসা অ্যাপ্লিকেশনের যে টাইম, ওইটা হচ্ছে যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর আপনি চাইলে ঠিক আছে পাসপোর্ট যখন রিকভারি ডেলিভারি নেবেন, ঠিক আছে, ওই সময় টাইমটা হচ্ছে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ঠিক আছে, এই টাইমের মধ্যে আপনি আপনার পাসপোর্ট প্রসেসিংয়ের কাজটা জমা এবং নেওয়ার যে কাজটা এটা সম্পূর্ণ করতে পারেন। ঠিক আছে, তো আপনি যখন মানে গ্রিসের জন্য আবেদন করবেন, ঠিক আছে, আবেদন করার ক্ষেত্রে কিছু জেনারেল রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনতে সাবমিট করতে হবে। যেমন ১ নম্বর হচ্ছে যে একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা অবশ্যই ইন্টারনেট ট্রাভেল ট্রেড অনুযায়ী মিনিমাম 6 মান্থের ভ্যালিডিটি পাসপোর্ট থাকতে হবে। ঠিক আছে, আপনার পাসপোর্টটা অবশ্যই যেন 6 মান্থ মেয়াদ থাকে আপনি যখন ট্রাভেল করবেন। ঠিক আছে, ট্রাভেল পিরিয়ড আছে ওই পিরিয়ড থেকে। ঠিক আছে, তার পাশাপাশি অবশ্যই আপনার পাসপোর্টে কোনো সেরাফাটা থাকা চলবে না। আর পাসপোর্টের সাথে অবশ্যই পুরাতন যত পাসপোর্ট আছে সকল পাসপোর্টের কপি আপনাকে অ্যাটাচ করতে হবে। আর পাসপোর্টের পূর্ববর্তী যত দেশের ভিসা আছে সকল ভিসার কপি আপনাকে অবশ্যই অ্যাটাচ করে এগুলোর সাথে সাবমিট করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, পাসপোর্টে অবশ্যই দুটো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে যে অনলাইন এবং ডিপার্চার সিল দেওয়ার জন্য, আর অন্য একটা হচ্ছে যে আপনাকে ভিসা স্টিকার করার জন্য। ঠিক আছে, সো আপনি যখন মানে গ্রিসের ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, ঠিক আছে, তার পাশাপাশি আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আর পূর্ববর্তী কোনো সময়টা ভিসাটা রিভিউজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে ভিসার যে রিভিউজের লেটারটা আছে ওই লেটারটা আপনাকে সাবমিট করতে হবে। ২ নম্বরে হয়েছে যে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তো এটা আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে দিতে পারেন বা আপনি অনলাইনে ফিল আপ করে ডাউনলোড দেওয়া প্রিন্ট আউট দেওয়ার পর এটাতে একটা অপশন থাকবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, ওই জায়গায় জাস্ট আপনি একটা সিগনেচার করে দিয়ে দেবেন অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী। আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যখন কোনো দেশে ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই যেন যে সাইনটা দিবেন ওই সাইনটা অবশ্যই যেন আপনার পাসপোর্ট অনুযায়ী হয়। যদি পাসপোর্ট অনুযায়ী না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাম্বাসেডর আপনাকে অনেক সময় ফেক মনে করতে পারে। দেন ৩ নম্বরে হচ্ছে আপনার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ছবিটা অবশ্যই যেন ৩ মাসের পুরনো কোনো ছবি না হয়। ছবিটা তো অবশ্যই পেজ কভারেজ থাকতে হবে ৬০ থেকে ৮০%। আর এই ছবিটা যেন পূর্ববর্তী কোনো দেশে ভিসার জন্য আবেদন করা না হয়ে থাকে এরকম একটা ছবি আপনাকে অবশ্যই দিতে হবে। আর ছবিটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের করে নেবেন আপনি, এটা অবশ্যই ম্যাট পেপারে সেমি ম্যাট পেপারে প্রিন্ট আউট দিবেন। আর এই ছবিটা অবশ্যই স্ট্যাপল করা যাবে না বা কোনো মানে আঠার মাধ্যমে লাগানো যাবে না, আপনি জাস্ট এটা এমনিতেই অ্যাপ্লিকেশনতে দিয়ে দিবেন। জাস্ট এতটুকু করলে আপনার ভিসা জন্য যে ফটো স্পেসিফিকেশনটা ওইটা কমপ্লিট হয়ে যাবে। দেন ৪ নম্বর হচ্ছে যে আপনার একটা কভার লেটার লাগবে। তো কভার লেটার অবশ্যই আপনার নাম, ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার, ডিউরেশন, ভিজিট, পারপাস অফ ভিজিট যাবতীয় সব কিছু উল্লেখ করে, ঠিক আছে, ট্রাভেলিং এক্সপেন্স মিনস হচ্ছে যে আপনার ফুড, লিভ, অ্যাকোমোডেশন, ঠিক আছে, এগুলো কে বিয়ার করে যাবতীয় যত কিছু আছে সব কিছু ক্লিয়ারলি আপনি আপনার কভার লেটারে উল্লেখ করবেন। কারণ ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে, ঠিক আছে, যে কভার লেটারটা ওইটা আপনাকে মেইন থিং। ঠিক আছে, আর ওইটাই মূলত তারা মানে দেখবে যে আপনি কি করবেন বা কতদিন থাকবেন। ঠিক আছে, কতদিন থাকার পর আপনি চলে আসবেন। ঠিক আছে, যাবতীয় যত কিছু তারা এটাতে চেক করবে। আর কারণ অ্যাম্বাসেডর যারা বসে তাদের এত টাইম নেই যে আপনার সবগুলা পেপারে একটার পর একটা ব্যাক টু ব্যাক দেখবে। ঠিক আছে, তারা জাস্ট আপনার কভার লেটারের দিকে ফলো আপটা বেশি করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অবশ্যই এই কভার লেটারটা আপনাকে অ্যাড্রেসিং করতে হবে দ্য ভিসা অফিসার, এম্বাসি বরাবর। বাংলাদেশ অবস্থিত যে এম্বাসি আছে অ্যাপ্লিকেশন সেন্টার, ওই অ্যাপ্লিকেশন সেন্টারে যে এম্বাসিতে করবেন আপনি ওই এম্বাসি বরাবর এটাকে অবশ্যই অ্যাড্রেসিং করতে হবে। দেন ৫ নম্বরে হচ্ছে যে আপনার একটা ট্রাভেল আইটিনারি লাগবে। তো ট্রাভেল আইটিনারিটা মূলত আপনার একটা কমন কোনো বিষয় না, তবে এটা অনেক সময় দিলে অ্যাম্বাসেডর এটাকে অনেক মনে করে। আপনি ওই ট্রাভেল আইটিনারি দিলে অ্যাম্বাসেডর সহজে বুঝতে পারে আপনি গ্রিসে কোথায় যাবেন, কতদিন থাকবেন, কী করবেন না করবেন, এগুলো যত কিছু আছে এই ট্রাভেল আইটিনারির মাধ্যমে বুঝতে পারবেন। ৫ নম্বর হচ্ছে যে আপনার একটা ইনভিটেশন লেটার লাগবে। তো ইনভিটেশন লেটারটা আপনার যে রিলেটিভ যে গ্রিসে থাকবে, ঠিক আছে, আপনার হাজব্যান্ড বা ভাই বা বোন বা আত্মীয় স্বজন যেই থাকে, ঠিক আছে, তার কাছ থেকে আপনি আপনার ইনভিটেশন লেটারটা নিয়ে নেবেন। ঠিক আছে, এটা অবশ্যই ওই দেশের গভর্নমেন্টের মাধ্যমে নোটারাইজ করতে হবে, নোটারাইজ করা থাকতে হবে। ঠিক আছে, আর এটা যে মেন কপিটা ওই কপিটা আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে। ৬ নম্বর হয়েছে যে একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে। তো
তো ফরওয়ার্ডিং লেটারটা মূলত হচ্ছে এনওসি, ঠিক আছে। আপনি যে কোম্পানিতে কাজ করেন, কোম্পানির যে পেড থাকবে, লেটার হেড পেড, ঠিক আছে, ওই পেডে অবশ্যই আপনার নাম, রেজিগনেশন, পাসপোর্ট নাম্বার, পারপাস অফ ভিজিট, ডিউরেশন অফ ভিজিট, যাবতীয় সব কিছু উল্লেখ করে একটা এনওসি কোম্পানির কাছ থেকে আপনি নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটাতে সাবমিট করতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভিসা রিকোয়েস্ট লেটার ফ্রম এডুকেশন ইনস্টিটিউট বা আপনার স্টুডেন্ট আইডি কার্ড বা স্টুডেন্ট এনরোলমেন্ট যে পেপারটা আছে ওই পেপারটা আপনাকে সাবমিট করতে হবে। 7 নম্বর হচ্ছে যে প্রুফ অফ অকুপেশন, ঠিক আছে। তো প্রুফ অফ অকুপেশনটা হচ্ছে যে কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে। এটা অবশ্যই যদি ফার্স্ট টাইম ট্রাভেলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা দিতে হবে। আর এটা অবশ্যই নোটারাইজ করতে হবে, ঠিক আছে, ইংলিশে ট্রান্সলেট করে, ঠিক আছে। অবশ্যই আপনি মেইন কপির একটা ফটোকপি লাগবে, প্লাস পাশাপাশি আপনার যে নোটারাইজ করছেন বা ট্রান্সলেট করছেন ট্রান্সলেটের কপিটা অবশ্যই আপনাকে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। আর অবশ্যই আপনাকে অফিস আইডি কার্ড এবং ভিজিটিং কার্ডের 3 কপি আপনাকে সাবমিট করতে হবে। 8 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে আপনার লাস্ট 3 মান্থসের যে ব্যাংক স্টেটমেন্ট আছে ওইটা আপনাকে সাবমিট করতে হবে। অবশ্যই ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই আপনার ব্যাংকের নাম এবং টেলিফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করা থাকতে হবে। আর যদি আপনি আপনার স্যালারি স্লিপ দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে, লাস্ট 6 মান্থের দিবেন, ঠিক আছে। আর এটা তো অবশ্যই কোম্পানির নাম, ঠিক আছে, এবং কোম্পানির টেলিফোন নাম্বার ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে যে টিকিট আইটিনারি এবং হোটেল রিজার্ভেশন, ঠিক আছে। তো টিকিট আইটিনারিটা আপনি মানে কনফার্ম করার দরকার নেই, জাস্ট রিজার্ভ করে দিয়ে দিবেন। আর পাশাপাশি হোটেল রিজার্ভেশনের যে ব্যাপারটা, ঠিক আছে, এটা অবশ্যই আপনার হোটেল রিজার্ভেশন করলেই হবে, কনফার্ম করার দরকার নেই। তবে আপনি যদি চান চাইলে খুব অল্প টাকার মধ্যে বা উইদাউট মানিতেও আপনি হোটেল রিজার্ভেশন করতে পারবেন উইগো, আগোদা, বুকিং.com এইসব অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। আপনি যদি এগুলোর মাধ্যমে, ঠিক আছে, চান তাহলে কোনো টাকা পেমেন্ট ছাড়াই আপনি হোটেল বুকিংটা কনফার্ম করে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে পারবেন। আপনি জাস্ট এই ডকুমেন্টগুলো এম্বাসিতে সাবমিট করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইভেন এমনকি যদি আপনার যে রেফারেন্স থাকবে, যে আপনার যে স্পন্সর থাকবে, ওই স্পন্সরের সব কিছু পেপার একুরেট থাকে, ঠিক আছে, লিগ্যাল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিজিট ভিসাটা খুব ইজিলি আপনি পেয়ে যাবেন, তেমন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর একটা যে সমস্যা আপনি মাথায় রাখবেন, মানে গ্রিস টুরিস্টদের জন্য খুব বেস্ট একটা প্লেস, এটা সেনজেন জন্য একটা কান্ট্রি, ঠিক আছে, 29টা দেশের মধ্যে গ্রিস একটা, ঠিক আছে। আর এটা যদি আপনি ট্যুর করতে চান তাহলে ওকে, বাট কেউ যদি মনে করেন যে গ্রিসে ইলিগালি থেকে যাবেন বা আসবেন না বা কাজ করবেন, ঠিক আছে, বা যেই বিষয়ে যান, ছেলে যান মেয়ে যান, ঠিক আছে, যাওয়ার পর থাকবেন বা কাজ করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। গ্রিসের অবস্থানটা ওই রকম না, যদি এটা সেনজেন জোনের কান্ট্রি, বাট গ্রিসের অবস্থান ওই রকম না যে আপনি যাওয়ার পর আহামরি কোনো কিছু একটা করতে পারেন। সো আপনারা যারা গ্রিসের জন্য আবেদন করবেন, ঠিক আছে, তার অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, গ্রিসে জাস্ট অ্যাজ এ টুরিস্ট আপনি ঘুরতে যান, ঠিক আছে। তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো কিছুর জন্য আপনার যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনি জাস্ট ট্যুর হিসেবে ঘুরতে যান তাহলে এনাফ, ওকে, ঠিক আছে। আর আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, বিন্দু পরিমাণ উপকৃত, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটি একটা লাইক দিন, একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।